নমস্কার, স্টাডি চাকরি চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা অ্যাপ্লাই অনলাইন কিভাবে করা যাবে এবং সবাই পাবে সেই আশ্বাস দিচ্ছেন যারা যারা এলিজিবল তারা। তো আসা যাক প্রধানমন্ত্রী আবাস যোজনাতে কিভাবে আবেদন করবেন। একদম নতুনভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা স্ট্যাটাস কিভাবে দেখবেন, কিভাবে আবেদন করবেন অনলাইনে 2024-25 সালের জন্য। অবশ্যই 2025 সাল আসতে চলেছে আপনাদেরকে। আগামী 2025 যে নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে রাখি এবং পুরো ডিটেলস কিভাবে আবেদন করবেন এবং কোন সাইটে যাবেন, কি প্রসেস, কি ডকুমেন্টস লাগবে সব কিছু জানাবো। সঙ্গে থাকুন। रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। ভারত সরকার দ্বারা প্রধানমন্ত্রী আবাস যোজনা শুরু করা হয়েছে, যা একটি সরকারি হোম লোন যোজনা। এই যোজনা 2015 জুন থেকে শুরু করা হয়েছিল। প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে দেশের সকল গরিব নাগরিকদের কম দামে বাড়ি প্রদান করা হয়। এই যোজনার অধীনে আর্থিকভাবে দুর্বল এবং মধ্যম আয় শ্রেণীর পরিবারদের বাড়ি তৈরি বা কেনার জন্য সাবসিডি প্রদান করা হয়। যদি আপনিও পিএম আবাস যোজনার অধীনে নিজের বাড়ি তৈরি করতে চান, তবে আপনাকে পিএমএওয়াই যোজনা সম্পর্কে সম্পূর্ণ তথ্য থাকা প্রয়োজন। আসা যাক বিষয়বস্তু এবং তথ্য সম্বন্ধে কিছু ইনফরমেশন আপনাদেরকে দেব। যোজনার নাম হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। শুরু করা হয়েছে, যিনি শুরু করেছিলেন তিনি হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। লাভার্থী কারা হচ্ছেন না, দেশের নাগরিক, সকল দেশের নাগরিক আমাদের ভারতবর্ষের। উদ্দেশ্য কি না, দেশের সকল নাগরিককে সাশ্রয়ী আবাস প্রদান করা। শ্রেণী কি হচ্ছে কেন্দ্রীয় সরকার যোজনা। আবেদন প্রক্রিয়া অনলাইনও আছে এবং অফলাইনও আছে। সরকারি যে ওয়েবসাইটটি আছে সেটি হচ্ছে https://pmaymis.gov.in/, এবং এই ওয়েবসাইটটি আপনারা আমার যে চ্যানেলের ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এই যে এইটি, চলে আসি অনলাইন অ্যাপ্লাই পদ্ধতি কি হবে সেটাতে। প্রধানমন্ত্রী আবাস যোজনা অ্যাপ্লাই অনলাইন। প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করার যে প্রক্রিয়া সেটা এবার আপনাদেরকে জানাবো। পিএমএওয়াই এর অধীনে অনলাইনে আবেদন করতে হলে প্রথমে আপনাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আগেই জানিয়ে দিয়েছি ওয়েবসাইটটি কী হবে, এবং আপনারা আবার আমার যে চ্যানেলের ডেসক্রিপশন বক্স থাকবে সেখানেও ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এরপর আপনার সামনে ওয়েবসাইটের হোম পেজ খুলে যাবে। হোম পেজে আপনাকে সিটিজেন অ্যাসেসমেন্ট অপশানে ক্লিক করে অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করতে হবে। এরপর আপনাকে আপনার আধার কার্ড যে নম্বর থাকবে সেই আধার কার্ড নম্বরটি দিতে হবে নির্দিষ্ট জায়গায়। আধার নম্বর প্রবেশ করার পরে আপনাকে ভেরিফাই করার জন্য চেক অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করতেই আপনার সামনে পিএমএওয়াই আবেদন পেজ খুলে যাবে। আপনাকে এই পেজে আপনার ব্যক্তিগত বিবরণ, আয় বিবরণ, ব্যাংক অ্যাকাউন্ট বিবরণ এবং অন্যান্য প্রয়োজনীয় সকল তথ্য দিতে হবে। সব তথ্য দেওয়ার পর আই এম অ্যাওয়্যার চেক বক্সে টিক করতে হবে। এরপর আপনাকে দেওয়া ক্যাপচা কোড প্রবেশ করে সেভ অপশানে ক্লিক করতে হবে। সব তথ্য দেওয়ার পর আপনাকে আই এম অ্যাওয়্যার চেক বক্সে টিক করতে হবে। আপনাকে এরপর ক্যাপচা কোড প্রবেশ করে সেভ অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করতেই আপনি একটা ইউনিক অ্যাপ্লিকেশন সংখ্যা পাবেন। আপনাকে পূরণ করা আবেদনপত্র ফর্ম ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। সমস্ত যে আবেদনপত্র আপনারা পূরণ করবেন, পূরণ করার পরে যখন সাবমিট করবেন ইউনিক অ্যাপ্লিকেশন নাম্বারটা উপরে থাকবে এবং সেটার যে একটা ফর্ম সেটা ডাউনলোড করে প্রিন্ট আউট নিতে হবে।
এরপর আপনাকে নিকটতম কমন সার্ভিস সেন্টার অথবা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান অথবা ব্যাংকে গিয়ে সহায়ক নথির সাথে ফর্ম জমা করতে হবে। যে যে নথিগুলো লাগবে সেগুলো পরে আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। সেই নথি সমেত এই যে আপনারা ফিল আপ করা যে ফর্মটা, সেটা সমেত আপনারা একসাথে জমা করবেন। এইভাবে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে হোম লোনের সাবসিডির সুবিধা পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় নথি কী কী লাগবে, যে নথিগুলো আপনাদেরকে বললাম যে ওই ফর্মের সাথে কী কী নথি লাগবে: আধার কার্ড লাগবে, বাসস্থান প্রমাণপত্র লাগবে বা রেসিডেন্সিয়াল যে সমস্ত ডকুমেন্টস থাকে, আয় প্রমাণপত্র লাগছে, বয়স প্রমাণপত্র লাগবে, এজের জন্য আপনার একটা মোবাইল নম্বর লাগবে যেটা ভ্যালিড থাকবে, ব্যাংক পাসবুকের যে ফার্স্ট যেটা সমস্ত কিছু ডিটেলস থাকবে সেটা একটা জেরক্স লাগবে, এবং পাসপোর্ট সাইজ ছবি লাগবে আপনার। এই সমস্ত যে ডকুমেন্টসগুলো সমস্তগুলো স্বপ্রত্যয়িত জেরক্স আপনারা সাথে দেবেন। আবেদন যে করেছেন সেটা স্ট্যাটাস কিভাবে দেখবেন না, প্রথমে আপনাকে PMAY ওয়েবসাইটে যেতে হবে। এরপর আপনার সামনে ওয়েবসাইটের হোম পেজ খুলে যাবে। হোম পেজে আপনাকে সিটিজেন অ্যাসেসমেন্ট অপশানে ক্লিক করতে হবে। এরপর আপনাকে ট্র্যাক ইওর অ্যাসেসমেন্ট অপশানে ক্লিক করতে হবে। এখন আপনার সামনে দুটো নতুন পেজ খুলবে, যেখানে আপনি আপনার আবেদন স্ট্যাটাস দুভাবে দেখতে পারবেন। এক নম্বর হচ্ছে আপনার নাম, পিতার নাম, মোবাইল নাম্বার এন্টার করে আপনারা দেখতে পারবেন। এবং 2 নম্বর যে অপশানটা, সেটা হচ্ছে কি, দ্বিতীয় বিকল্প হচ্ছে আপনার অ্যাসেসমেন্ট আইডি, যেটা আপনি সেই সময়তে ফর্ম প্রিন্ট আউটের আগে যে অ্যাসেসমেন্ট আইডিটা আপনি লিখে রেখেছেন বা ফর্মে লেখা থাকবে, সেই আইডি নাম্বার দেবেন, এবং মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বার দিয়েও আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। আপনাকে দুটি বিকল্পের মাধ্যমেই বিকল্প নির্বাচন যে কোনো একটি করতে হবে। এরপর আপনাকে সাবমিট অপশানে ক্লিক করলে আপনি আপনার স্ট্যাটাস দেখতে পারবেন যে আপনারা যে অ্যাপ্লাই করেছেন তার স্ট্যাটাসটা কী আছে। এবারে আসি, এই প্রধানমন্ত্রী আবাস যোজনার যে প্রধান লক্ষ্য সেটা কি। প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রধান লক্ষ্য সকল নাগরিকদের জন্য পাকা বাড়ি থাকবে, এটা হচ্ছে প্রধান লক্ষ্য। এর জন্য সরকার দ্বারা গরিব রেখার নিচের পরিবারের জন্য পাকা বাড়ি প্রদান করতে আবাস সুবিধা প্রদান করা হয়। ভারতের গ্রামীণ অঞ্চলে কাঁচা বাড়িতে বসবাসকারী পরিবারদের সকল মৌলিক সুবিধা, যেমন বিদ্যুৎ সরবরাহ, স্যানিটেশন, পানির সুবিধা বা জলের সুবিধা সহ অর্থনৈতিক সহায়তা বা পাকা বাড়ি প্রদান করা হবে। গ্রামীণ অঞ্চলে গরিব রেখার নিচে পরিবারকে স্থায়ী নিশ্চিত বসবাসের জন্য বসবাস বা আবাস প্রদান করা, যাতে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে। গ্রামীণ অঞ্চলের থেকে আগত ও অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারকে সাশ্রয়ী এবং সস্তা আবাস প্রদান করা। গ্রামীণ এবং শহরে অঞ্চলের আবাস উন্নয়ন যোজনাগুলি পরিচালনা করা, এই সমস্ত লক্ষ্য আছে। এই ছিল আমাদের আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে অ্যাপ্লাই অনলাইন করার সমস্ত ডিটেলস। আপনারা অবশ্যই অ্যাপ্লাই করুন, যারা যারা যোগ্য, এবং তাদের ডকুমেন্টসগুলো অ্যাপ্লাই করার পর যেরকম প্রসেসে বললাম আপনারা জমা করুন। অবশ্যই যদি আপনারা এলিজিবল হন, আপনারা অবশ্যই প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা নিতে পারবেন। তো আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেশন ভালো লেগে থাকলে, পরবর্তীকালে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন ইনফরমেশন এবং চাকরি সংক্রান্ত বা এরকম ইনফরমেশন যেগুলো আপনাদের জীবনে কাজে লাগবে, সেই সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং লাইক বাটনটি অন করে রাখুন, এবং বেল বাটনটিও অন করে রাখুন, যাতে আমরা যখনই ভিডিও দেবো আপনারা সঙ্গে সঙ্গে তার ইনফরমেশন পেয়ে যান। ধন্যবাদ সাথে থাকার জন্য। থ্যাংক ইউ।